চলে এসেছি ১৫ই নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বৈধৃতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী মঙ্গল ও বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে মৃত্যুতে ত্রিপাদ দোষ হবে। যদি রাত ২টো ১৪ পর মৃত্যু ঘটে একপাদ দোষ হবে এবং শেষ রাত ৪টে ২২ পর মৃত্যু ঘটলে ত্রিপাদ দোষ হবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেই সময়টা হচ্ছে আহ সকাল একদম ভোরবেলা থেকে ৬টা ৫৩-র মধ্যে, আবার সকাল ৭টা ৩৫ থেকে ৯টা ৪৩-এর মধ্যে, আবার বেলা ১১টা ৫১ থেকে ২টো ৪১-এর মধ্যে, আবার দুপুর ৩টে ২৩ থেকে ৪টে ৫০-এর মধ্যে। আপনি যেকোনো রাশি লগ্নের মানুষ হন, কালকে আমি কিছু ড্রেস বা কিছু কালার নিয়ে কোনো রেস্ট্রিকশন দেব না। খালি যদি হলুদ কালারটা একটু এভয়েড করা যায় সেটা বেটার হয়। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে অর্থভাগ্য অনেকদিন বাদে বেটার হচ্ছে, হাতে টাকা পয়সা আসতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালোই দেখাচ্ছে। হেলথের জায়গাটা একটু দেখতে হবে, চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে বা কিছু ভেঙে গেল বা মুচকে গেল এই প্রবণতা রয়েছে। পার্সোনাল লাইফে একটু মান অভিমানের পালা চললেও কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি লাখ হেল্প রয়েছে, ব্যবসার জায়গা মিডিয়াম দেখাচ্ছে। আপনি যদি বৃষরাশি বৃষলগ্নের মানুষ হন, ব্যস্ততায় ক্ষতি, মানে শরীরের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, ভুল চিকিৎসা বা ভুল ওষুধ খেয়ে বিপদ হতে পারে, এই দিকটা খেয়াল রাখবেন। এবং কালকে বিজনেসে কিন্তু মন্দা দেখাচ্ছে, চাকরির জায়গাটা তাও বেটার, চাকরিতে যথেষ্ট সাফল্য বা এগিয়ে যাওয়া দেখাচ্ছে, কিন্তু ব্যবসাতে কিন্তু যতটা আপনি এক্সপেক্ট করবেন ততটা কিন্তু হবে না। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, প্রয়োজনের তুলনায় বেশি কথা বলবেন না, অন্যের ব্যাপারে ঢুকবেন না, বেশি কাউকে পোক করবেন না। কালকে যত কম গসিপ, কম লোকের জিনিসে ঢুকবেন তত ভালো। কোনো ইনফেকশন জাতীয় জায়গা থেকে সাবধানে থাকবেন, সেটা থ্রোট ইনফেকশন বা সর্দি কাশি বা পেটের ইনফেকশনও হতে পারে। পার্সোনাল লাইফে প্রেমের জায়গাতে কিন্তু মান অভিমানের পালা চলবে, একটুখানি কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝি হবে বা আপনার চরিত্র নিয়ে সন্দেহ উঠবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, যদি আপনাদের সন্তান থাকে সন্তানের দিকে একটু খেয়াল রাখবেন, সন্তানকে নিয়ে চিন্তার জায়গা রয়েছে, পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জায়গা কিন্তু ভালো দেখাচ্ছে না, লিগালের জায়গা খুব একটা ভালো দেখাচ্ছে না, বাট কর্মক্ষেত্রে সেটা ব্যবসা হোক জব হোক, উদ্দেশ্য সিদ্ধি, অ্যাগ্রেসিভ ভাবে কাজ করা, কাজটা টার্গেট পূরণ করা, এই পজিটিভ জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে। তাই ওভারঅল কিন্তু একটা মিক্স দিন হতে চলেছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, খুব ঝামেলার দিন। ভালো বন্ধু, ভালো পরামর্শ দেওয়ারও পাওয়ারও যেমন লোক পাবেন, তেমনি একটা না একটা ঝামেলা হতেই থাকবে। টাকা খুব খরচা হচ্ছে, টাকার জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং করতে যাবেন ৫ হয়ে গেল উল্টে ২ এরকম ব্যাপার। মানে এগোতে গিয়ে আরো পিছিয়ে যাবেন। তাই কালকে কোনো কিছুতে বেশি এফোর্ট বা জোর করে করতেই হবে এই মনোভাব থেকে দূরে চলে আসবেন এবং যতটা একলা চলো নীতিতে চলতে পারেন তত ভালো। ভালো কথাও শোনার দরকার নেই, খারাপ কথাও শোনার দরকার নেই। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে কালকে কথা এগোনোর দিন। প্রতিবেশী বা আশেপাশের মানুষের সাথে একটু ঝগড়াঝাটিও করবেন, তবে আপনি হেব্বি ঝগড়া করে আপনিই জিতবেন, আপনাকে দমাতে পারবে না। লাভের মুখ দেখতে পারেন, ইনভেস্টমেন্ট ভালো হতে পারে, যেকোনো নতুন অপরচুনিটি বা যেকোনো কাজের একটা গ্রাউন্ড তৈরি করে রাখুন, বুদ্ধি করে এগোবার চেষ্টা করুন। হয়তো কালকে কাজটা হবে না, কিন্তু হওয়ার একটা জায়গা আপনি তৈরি করে নিতে পারবেন কালকেই। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, আহ, কালকে খরচ তো হবেই, কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বা বুঝে শুনে ইনভেস্টমেন্ট লং টার্মে কিন্তু আপনাকে শুভ ফল দেবে। কালকে যতই করবেন কোনো সুনাম নেই, গায়ে রক্ত দিয়ে দিলেই বলবে রক্তে নুন কম আছে, এরকম একটা পরিস্থিতি থাকবে। তাই লোকের থেকে এক্সপেকটেশন কমাতে হবে। কেউ কিছু হেল্প চাইলে একেবারে, বা হেল্প চাইলেও না, যেচে পড়ে হেল্প করতে যাচ্ছেন এই মনোভাবটা থেকে কালকের দিনটা অ্যাটলিস্ট দূরে থাকুন। আর যদি মনে করেন যে না, এক্সপেকটেশন না রেখে আমি করতে পারবো, তাহলে অবশ্যই করুন, কারণ ফেরত আপনি কিছু পাচ্ছেন না। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে আহ, মানে নিজেরটা নিজেকেই বুঝতে হবে, অন্য কেউ বুঝবে না। স্থান পরিবর্তন বা ট্যুর অ্যান্ড ট্রাভেল রয়েছে, রিলেশনের জায়গাটা বেটার দেখাচ্ছে। নিজের অধিকার নিজের সবকিছু বুঝে পরিশ্রমের মাধ্যমে সাফল্য রয়েছে, নিজের পরিশ্রম করছেন না বা নিজেরটার জন্য নিজে লড়ছেন না মানে কিছু হবে না। লাক হেল্প কিন্তু কম আছে। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, প্রেমের জায়গা বা রিলেশনের জায়গা ভালো নয়। ফ্যামিলির শরীর স্বাস্থ্য তো ভীষণভাবেই দেখতে হবে। কর্মের জায়গা মোটামুটি ঠিক আছে। অকারণ ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়া বা দুটো, মানে অকারণ কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে ক্ষতি হওয়া কিন্তু দেখাচ্ছে। তাই নিজের মেজাজটাকে কিন্তু কালকে কন্ট্রোল করতে হবে, উত্তেজিত হওয়া চলবে না। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, তাহলে বিদ্যুৎ বা এই ধরনের কোনো কিছু ইলেকট্রিক্যাল জিনিস থেকে সাবধান। কালকে অনেক ঝামেলা ঝঞ্ঝাট মেটাবার দিন, কালকে প্রবলেম সলভ করার দিন, কালকে রিলেশনশিপটা অনেকটা বেটার হবে। তাই যেকোনো কিছুতে যেটাতেই প্রবলেম চলছে সেটাতে এফোর্ট দিন, নিজে যেচে পড়ে কথা বলুন, কথার মাধ্যমে সবকিছু সলভ হওয়ার ব্যাপার থাকবে।
আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, তো কালকে উচ্ছৃঙ্খলতা হবে না। নিয়মাবর্তিতা বা ডিসিপ্লিন ওয়াইজ কাজ করতে হবে, প্ল্যান করে কাজ করতে হবে। শো অফ বা অহংকার ক্ষতির কারণ হবে। বিজনেসের জায়গায় তাও বেটার জবের থেকে। কিন্তু জবের জায়গাতে আমি এটা করেছি বা আমি এটা পারবো বা আমি এটা করেছি, এই ধরনের কিছু কথা কিন্তু বুমেরাং হয়ে আপনার কাছেই ফিরবে। খুব একটা লাক কালকে হেল্প নেই। শরীর স্বাস্থ্যের জায়গাটা প্রচন্ডভাবে দেখতে হবে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন নিজের এবং নিজের ফ্যামিলিরও। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট থাকবে, মানহানি বা সুনামহানির যোগ থাকবে, বাট প্রবলেম সলভ করতে পারবেন। কারোর হেল্প নিশ্চয়ই পাবেন। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাটা ভালো দেখাচ্ছে এবং দূরে, দূরে ঘুরে, ঘুরে পরিশ্রম করে কাজটা ভালো। মানে আরাম করে কালকে কিছু হওয়ার দিন নয় এবং আ মানে কাকে বিশ্বাস করছেন সেটা কিন্তু খুব ভালো করে যাচাই করতে হবে। নইলে কিন্তু মানহানি হয়েই যাবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।